আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওর বিষয়বস্তু প্রসেসরের কোয়ালিটি, প্রাইস, সেই সাথে ওয়ারেন্টি সহ যাবতীয় বিষয়। ভিডিওটা একটু লং হয়ে যাবে বন্ধুরা, একটু ধৈর্য সহকারে দেখবেন। যদি আপনি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে হয়তো আপনি আপনার পিসি বিল্ডের প্ল্যানিংয়ে প্রসেসর ডিসিশনটা অনেক ভালো হবে। তো অবশ্যই একটু ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত দেখুন। আর সেই সাথে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি পুরাতন হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যে কোনো প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, নেক্সট কোনো ভিডিওতে আমি সেটার উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে শুধুমাত্র প্রসেসর নিয়ে কথা বলবো। অনেকদিন থেকে প্রসেসর আপডেট ভিডিও দেওয়া হয় না, তো আমার মনে হয় যে একটু প্রসেসর প্রাইস সহ একটু আপডেট ভিডিও দেওয়া দরকার, যেহেতু প্রাইসগুলো অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। কোনো প্রসেসরের দাম বেড়েছে, কিছুটা হয়তো স্থির আছে। তো একটু প্রাইস নিয়ে আপনাদেরকে ধারণা দিব। তো প্রথমত যদি বলি, আজকে আপনাদেরকে একটা রাইজেন সিরিজের প্রসেসর নিয়ে প্রথম কথা বলতে চাই। আমি রাইজেন এবং ইন্টেল সব একসাথেই আজকে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো প্রথমত যদি বলি, রাইজেনের একটি 5700G, আপনারা জানেন রাইজেন সিরিজের যে জনপ্রিয় একটি প্রসেসর, তার মধ্যে 5700 রাইজেন 7-এর 5700G একটি অত্যন্ত জনপ্রিয় প্রসেসর। আর এটা হচ্ছে আপনার 8 কোর 16 থ্রেডের একটি প্রসেসর। আর এর বেস ক্লক স্পিড হচ্ছে 3.8 থেকে বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.6 GHz পর্যন্ত। তো যদি বলি, যারা একটু আপডেট পিসি বিল্ড করবেন, হয়তো পিসিটার বাজেট হতে পারে 70,000 বা আরও বেশি আদার কম্পোনেন্টগুলো নিয়ে, সো আপনার পছন্দের তালিকা আপনি সবার আগে আমার মনে হয় এই প্রসেসরটি আপনি রাখবেন, রাইজেন 7 5700G। এই প্রসেসরে গ্রাফিক্স কার্ড বিল্ট ইন আছে, অর্থাৎ আপনি যদি সাধারণত ফ্রি ফায়ার, পাবজি বা আদার যে গেম বা ভালো গ্রাফিক্স রিলেটেড কাজ করতে চান, আপনাকে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড না কিনলেও আপনি এই প্রসেসরের পিসিতে সে কাজগুলো করতে পারবেন। আর অবশ্যই আপনার মাদারবোর্ড সিলেকশনে যেটা করতে হবে, আমরা সাধারণত প্রসেসর অনেক আপডেট নেই, মাদারবোর্ডটা একদম ব্যাকডেটেড নিয়ে ফেলি, এখান থেকে আমরা বের হয়ে আসতে হবে। এই প্রসেসরের জন্য মিনিমাম যদি আমরা গিগাবাইট বলি, তাহলে হয়তো গেমিং সিরিজের গেমিং এক্স বা অরোজ এলিট সিরিজের যে মাদারবোর্ডগুলো আছে B550 সিরিজের, সেগুলো আসুসের ক্ষেত্রে হয়তো হতে পারে যে টাফ গেমিং 550 সিরিজের যে মাদারবোর্ডগুলো আছে সেগুলো। আর এমএসআর ক্ষেত্রে হয়তো ম্যাগ অথবা টমাহাক বা এই যে গেমিং সিরিজের মাদারবোর্ডগুলো আছে, অবশ্যই এই টাইপের মাদারবোর্ড আপনার রাইজেন 7 5700Gতে ব্যবহার করবেন, অনেক ভালো পারফরমেন্স পাবেন। তো মার্কেটে এই প্রসেসরটি বিভিন্ন দামে সেল হচ্ছে, আমাদের কাছে আপনার এই প্রসেসরটি পাবেন মাত্র 29,300 টাকায়। তো এই প্রসেসরের প্রাইসটা হয়তো চেঞ্জ হয়ে যাবে বা যেতে পারে। আমার এই ভিডিওর প্রাইস হয়তো কখনো বেড়েও যেতে পারে অথবা কমে যেতে পারে। আপডেট প্রাইসের জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলুন। তো এরপরে আপনাদেরকে আমি জানাবো একটি ইন্টেলের কোর i7 প্রসেসর। এটা হচ্ছে ইন্টেলের কোর i7 11700 মডেল। এটা হচ্ছে কোর i7 11 জেনারেশন। আর এটাও 8 কোর 16 থ্রেডের একটি প্রসেসর। এবং যারা ভালো মানের ইন্টেল দিয়ে পিসি বিল্ড করতে চান, আপনারা অবশ্যই আপনাদের পছন্দের তালিকায় এই প্রসেসরটি রাখতে পারেন। মার্কেট প্রাইস বর্তমানে 33,000 টাকা, আমাদের কাছে আপনারা পাবেন 31,800 টাকায় এই প্রসেসরটি। তো আপনার অনায়াসে আপনাদের পছন্দের তালিকায় এই প্রসেসরটি রাখতে পারেন। তো এটিতে 3 বছর ওয়ারেন্টি আছে। আপনারা যারা আপডেট পিসি বিল্ড করবেন, হয়তো পিসির বাজেট 70,000 80,000 টাকা, তারা আপনারা এই পিসির জন্য এই প্রসেসরটি আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। অনেক আপডেট এবং অনেক পাওয়ারফুল একটি প্রসেসর, যে কোনো ধরনের যে কোনো কোয়ালিটির কাজ করার জন্য আপনার পারফেক্ট ডিসিশন হবে এই প্রসেসরটিতে। এরপরে আমি আরেকটি প্রসেসর নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে একটু লো বাজেটের প্রসেসর রাইজেনের। এটা হচ্ছে আপনার 4600G রাইজেন 5-এর। যারা একটু ইকোনমি পিসি বিল্ড করতে চান তাদের জন্য এটা খুবই ভালো। 4600G 6 কোর 12 থ্রেডের প্রসেসর। আর এটা হচ্ছে আপনার 3 বছর ওয়ারেন্টি থাকবে। এর বেস ক্লক স্পিড হচ্ছে 3.7 GHz এবং বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.2 GHz পর্যন্ত পাবেন। আর এর ক্যাশ মেমোরি হচ্ছে আপনার 11 MB ক্যাশ মেমোরি। সাধারণত যে পিসিগুলো বিল্ড করবেন হয়তো 40,000-এর মধ্যে অথবা 42-45,000-এর মধ্যে, আপনারা আপনাদের পছন্দের তালিকা রাখতে পারেন। এই প্রসেসরটি আপনার এন্ট্রি লেভেলের মাদারবোর্ডও চালাতে পারেন, তারপরও চেষ্টা করবেন একটু ভালো মাদারবোর্ড দিয়ে পিসিটি বিল্ড করার জন্য। এটার মার্কেট প্রাইস হচ্ছে 15,200 থেকে 500 টাকার মধ্যে আপনারা পাবেন। এরপরে
একটি ইন্টেল প্রসেসর নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ইন্টেলের পেন্টিয়াম গোল্ড প্রসেসর। এটা হচ্ছে 12 জেনের একটি প্রসেসর। আপনারা যারা আপডেট মাদারবোর্ড নেবেন, হয়তো ফিউচারে i7 অথবা i5 12 জেন প্রসেসর কেনার সম্ভাবনা আছে, আপাতত হয়তো বাজেট নেই, তাদের জন্য খুবই ভালো। এটাতে 710 সিরিজের গ্রাফিক্স বিল্ট ইন আছে। সাধারণত যে পেন্টিয়াম ডুয়েল কোর সিরিজের যে প্রসেসরগুলো আছে 10 জেনারেশন অথবা 9 জেন 8 জেন, তার চাইতে এই প্রসেসরটি অনেক পাওয়ারফুল। আপনার নিশ্চিন্তে এই প্রসেসরটি আপনাদের পছন্দের তালিকা রাখতে পারেন। আপনার 12 জেনারেশন পিসির টেস্ট পেতে চাইলে অবশ্যই এই প্রসেসর দিয়ে আপনারা আপনাদের পিসি বিল করতে পারেন, সব ধরনের কাজে করতে পারেন। হতে পারে আপনার বাজেট যদি হয় 30,000, 25,000 বা 35,000, তাহলে আপনার এই প্রসেসরটি দিয়ে আপনি পিসি বিল করতে পারবেন। এটা হচ্ছে পেন্টিয়াম গোল্ড 7400 মডেল। এটার মার্কেট প্রাইস হচ্ছে 6,900 টাকা। 3 বছরের ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটিতে। তো এরপরে আমি রাইজেনের আরেকটি প্রসেসর নিয়ে কথা বলতে চাচ্ছি। এটা হচ্ছে রাইজেনের 4650G, অনেক জনপ্রিয় একটি প্রসেসর, আর বর্তমানে মার্কেটে প্রচুর চলছে। এই প্রসেসরটি হচ্ছে অ্যাকচুয়ালি ওএম প্রসেসর। এটা ভেরিফাইড প্রসেসর হয় না বাংলাদেশে, কারণ এই প্রসেসরগুলো আসলে কর্পোরেটে ডিল হয়। তো আপনারা তারপরও অনেক ভালো মানের প্রসেসর, পাওয়ারফুল, এবং এর আপনার হচ্ছে ক্যাশ মেমোরি হচ্ছে 11 MB ক্যাশ মেমোরি থাকবে, আর এটাও 6 কোর 12 থ্রেড একটি প্রসেসর। আপনাদের পছন্দের তালিকা রাখতে পারেন। যদি আপনার পিসির বাজেট 40 থেকে 45,000 হয় বা 50,000-এর মধ্যে হয়, আদার্স ইকুইপমেন্টগুলো একটু ভালো দিয়ে সাজাবেন, তাহলে এই প্রসেসরটি আপনার জন্য খুবই ভালো হবে। এই প্রসেসর 3 বছর ওয়ারেন্টি আছে। এই প্রসেসরটি বর্তমান বাজার মূল্য হচ্ছে 15,500 থেকে 15,700 টাকার মধ্যে পেয়ে যাবেন। হয়তো প্রসেসরের প্রাইস কমে গেলে কমে যাবে, যদি বেড়ে যায় আমাদের কাছেও বেড়ে যাবে। আপডেট প্রাইসের জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, সেই সাথে হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন মাধ্যমে আমাদের সাথে যোগাযোগের ব্যবস্থা আছে, আপনারা যোগাযোগ করে আপডেট প্রাইসগুলো জেনে নিতে পারেন। তো এরপরে আমি আরেকটি ইন্টেলের প্রসেসর নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে ইন্টেলের কোর i5। এটা হচ্ছে 11 জেনারেশন প্রসেসর। যারা মোটামুটি এটা হচ্ছে 12 জেনারেশন প্রসেসর। যারা একটু আপডেট মাদারবোর্ড দিয়ে পিসি বিল করবেন, হয়তো গিগাবাইটের 610, 660 সিরিজের মাদারবোর্ড অথবা আসুসের 660 সিরিজের মাদারবোর্ড, 610-এর মাদারবোর্ড, তাদের জন্য খুবই ভালো প্রসেসর এবং পাওয়ারফুল একটি প্রসেসর। তো এটা হচ্ছে 18 MB ক্যাশ মেমোরি আছে এই প্রসেসরটিতে। আপনারা নিশ্চিন্তে অনেক ভালো পারফরমেন্স পাবেন আপনাদের পিসিগুলোতে। তো এটার প্রাইসটা একটু এলোমেলো অবস্থায় আছে, এর আগে অনেকটা কম ছিল, এখন প্রাইসটা বেড়ে গেছে। এটার প্রাইস হচ্ছে 21,700 থেকে 800 টাকা, বা অথবা বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন আপনার প্রাইসটা হয়তো একটু ভেরিয়েন্ট হতে পারে। আমি জাস্ট ধারণা দিলাম আপনাদেরকে। তো আপনারা আপনাদের পিসি বিলের তালিকায় 12 জেনারেশন এই পাওয়ারফুল প্রসেসরটি রাখতে পারেন, অনেক পারফরমেন্স বেটার পাবেন এই প্রসেসর দিয়ে। তো এরপরে আমি আপনাদেরকে রাইজেনের আরেকটি জনপ্রিয় প্রসেসর নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে রাইজেনের 5600G। তো রাইজেনের এই 5600 এটা হচ্ছে রাইজেন 3 4350G। তো এটা অনেক কমন একটি প্রসেসর অল্প বাজেটের মধ্যে। যারা হয়তো ইন্টেলের কোর i3 10 জেনারেশন 11 জেন বা 12 জেন দিয়ে পিসি বিল করবেন, তারা অবশ্যই 10 জেনারেশন বা 11 জেনারেশন বাদ দিয়ে অনায়াসে 4350G এই প্রসেসরটি আপনাদের পছন্দের তালিকা রাখতে পারেন। এই প্রসেসরটি হচ্ছে 4 কোর 8 থ্রেডের প্রসেসর। এর বেস ক্লক স্পিড 3.8 GHz এবং বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4 GHz পর্যন্ত আপনারা পাবেন। 3 বছরের ওয়ারেন্টি থাকে। এটা অ্যাকচুয়ালি ভেরিফাইড প্রসেসর হয় না, তো আপনাদের পছন্দের তালিকা রাখতে পারেন। এন্ট্রি লেভেলের মাদারবোর্ডগুলো চলবে এটাতে। 450, 550 সব ধরনের মাদারবোর্ড সাপোর্ট করবে। চেষ্টা করবেন সবসময় একটু ভালো মাদারবোর্ড, ভালো র্যাম, ভালো SSD লাগানোর জন্য, তাহলে দেখবেন যে আপনার পিসির পারফরমেন্সটা অনেক গুণে বেড়ে যাবে। তো এই প্রসেসরটি বিভিন্ন প্রাইসে সেল হচ্ছে মার্কেটে। বর্তমানে এই প্রসেসরটি 13,500 টাকা থেকে 14,000 নিচেই, 14 নিচে এটা পাওয়া যাচ্ছে। এটা নর্মালি 13,500 টাকাতে আপনারা মার্কেটে পেয়ে যাবেন আমার বিশ্বাস। তো অবশ্যই আপনারা চেক করে নেবেন, দাম দর করে নেবেন মার্কেটে যে প্রসেসরগুলোর দাম কেমন, এটা জেনে শুনে পারচেস করবেন। তো এরপরে আমি একটি 10 জেনারেশন কোর i5 নিয়ে কথা বলবো। এটা নিয়ে কি আর বলবো, এটা আসলে কমন একটি প্রসেসর। যারা হয়তো আপনার একটু মিড বাজেটের পিসি বিল করতে চান কোর i5 দিয়ে, তাদের জন্য এটা খুবই ভালো হবে। তো এটা হচ্ছে কোর i5 10 জেনারেশন। সবসময় চেষ্টা করুন মাদারবোর্ডটি ভালো ব্যবহার করার জন্য, আর আশা করি এই প্রসেসর দিয়ে আপনারা অনেক ভালো পারফরমেন্স পাবেন। এটাতে 12 MB ক্যাশ মেমোরি আছে, এটা এবং ক্লক স্পিড হচ্ছে 2.9 GHz পর্যন্ত। আর এটা অ্যাকচুয়ালি 1200 সকেটের একটি প্রসেসর, অনেক ভালো মানের।
যদি আপনার বাজেট হয়তো 45 থেকে 50,000 টাকা হয়, আদার্স ইকুইপমেন্টগুলো মোটামুটি ভালো হবে, তাহলে আমার মনে হয় এই প্রসেসরটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। চমৎকার একটি পারফরমেন্স পাবেন এই প্রসেসরটি দিয়ে। তো এরপরে আপনাদেরকে আরেকটি কমন প্রসেসর নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে রাইজেনের জাতীয় প্রসেসর আমরা যাকে বলি, রাইজেন 5-এর 5600G। তো এটা 5600G এবং 5600X দুটোই হয়। আমি এখানে 56X-টা নিয়ে আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে রাইজেনের 5600X 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর। আর 5600X নিয়ে একটু সময় নিয়ে বলতে চাই। সেটা হচ্ছে যে যারা হয়তো আপনারা গ্রাফিক্স কার্ড লাগাবেন, ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড RTX GTX সিরিজের, তারা আপনারা এই প্রসেসরটি অবশ্যই পছন্দের তালিকায় রাখবেন। এর কারণ হচ্ছে এটার ক্যাশ মেমোরি হচ্ছে 35 MB, আর এটার ক্লক স্পিডটাও অনেক ভালো, 3.7 থেকে 4.6 GHz পর্যন্ত পাবেন। এর কোর এবং থ্রেডটাও ভালো, 6 কোর 12 থ্রেড। তো আলটিমেটলি আপনার পিসির যে পারফরমেন্সটা অনেক বুস্ট করবে। এক্ষেত্রে আমি আরেকটা কথা বলি, যেমন এখানে আছে ইন্টেলের একটি F সিরিজের প্রসেসর, অথবা এখানে 12 জেনারেশনের F3 প্রসেসরগুলো পাওয়া যায় F সিরিজ। রাইজেনের যেমন X সিরিজ, অথবা যেমন এখানে আছে 5600X, এটা হয়তো শুধু 5600 হতে পারে, 5500 হতে পারে। এই সিরিজের যে প্রসেসর আছে, এবং ইন্টেলের যেগুলো, যেমন এখানে কোর i3 10100F, অর্থাৎ F সিরিজের এবং X অথবা X ছাড়া যে প্রসেসরগুলো থাকে, সেই প্রসেসরগুলোতে গ্রাফিক্স কার্ড লাগাতে হয়। এটা আপনার মাথায় রাখবেন। যদি আপনারা কখনো আপনাদের পিসি বিল্ডের সাথে গ্রাফিক্স কার্ড নেবেন বলে চিন্তা করছেন, তাহলে অবশ্যই আপনারা F সিরিজের প্রসেসরগুলোকে ফার্স্ট প্রিফারেন্সে রাখবেন। কারণ হলো যে এই প্রসেসরগুলোতে যখনই গ্রাফিক্স কার্ডটা বিল্ট ইন থাকবে না, তখন এই প্রসেসরের ক্যাশ মেমোরি পারফরমেন্সটা সে জেনুইন দিতে পারে। সো অবশ্যই আপনারা সর্বদা যদি গ্রাফিক্স কার্ড নিয়ে পিসি বিল্ড করেন, আপনারা F সিরিজ অথবা X এই সিরিজের যেগুলোতে গ্রাফিক্স কার্ড নেই বিল্ট ইন, সেই প্রসেসরগুলো দিয়ে বিল্ড করবেন। তাতে করে আপনার প্রসেসরের কস্টিংটাও অনেক কমে আসবে, ইভেন প্রসেসর পারফরমেন্সটা আপনারা বেটার পাবেন। তো 5600X এই প্রসেসরটি মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আমাদের কাছে আপনারা পাবেন হচ্ছে 21,500 টাকায়। মার্কেটে হয়তো 22,000 বা আরও কম বেশি হতে পারে। আর আমার প্রাইসটা হয়তো কম বেশি হতে পারে। মার্কেটের টাইম অনুযায়ী আপনারা অবশ্যই প্রাইসগুলো চেক করে পারচেস করবেন। এরপরে এই যেমন এখানে আমি বলি 10 জেনারেশন কোর i3 F সিরিজের যে প্রসেসরগুলো আছে, এগুলোর প্রাইস হচ্ছে 7,900 টাকা। এটাও 3 বছর ওয়ারেন্টি আছে। এই প্রসেসরটাতে ডিসপ্লে নিয়ে আসতে গেলে আপনাকে গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে হবে। তো আপনারা যদি কখনও গ্রাফিক্স কার্ড নেওয়ার প্ল্যান থাকে, সর্বদা এই সিরিজের প্রসেসরগুলো পারচেস করবেন। এরপরে এই প্রসেসরে 5600G হয় ডিরেক্টলি। সেটা হচ্ছে দুই ধরনের প্রসেসর হয়, একটা হয়তো ভেরিফাইড প্রসেসর, একটা হচ্ছে নন ভেরিফাইড প্রসেসর। দুটি প্রসেসরই ভালো, তবে নন ভেরিফাইড প্রসেসর একটু ওয়ারেন্টির ঝুঁকিটা থাকতে পারে। সেই সাথে নন ভেরিফাইড প্রসেসরগুলো যেহেতু বাংলাদেশে বক্স হয়, সেক্ষেত্রে হয়তো কোনো না কোনোভাবে, যেহেতু এগুলো পিন প্রসেসর, একটা পিন যদি বাঁকা থাকে, তাহলে হয়তো আপনার ওই প্রসেসরটা একটা ঝুঁকি থেকে যায়। এই জন্য যখন আপনারা ভেরিফাইড 5600G প্রসেসরটা পারচেস করবেন, তাহলে ওই ঝুঁকি থেকে আপনারা রক্ষা পাবেন। তো বন্ধুরা, অবশ্যই প্রসেসর কেনার ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তো মোটামুটি আমি মনে হয় বলে ফেলেছি, সবগুলো প্রসেসর নেই। তো computervision.com.bd এই ওয়েবসাইট থেকে আপনার সর্বদা আপডেট প্রাইসগুলো পেয়ে যাবেন। সেই সাথে আমাদের সাথে যোগাযোগ করে আপনার আপডেট প্রাইসগুলো নিতে পারেন। আর যেহেতু ভিডিওটি লং হয়েছে, আপনারা যারা ধৈর্য ধারণ করে দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনার পরিচিত জনকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো এই ভিডিও দেখে অনেকে আরও অনেক কিছু শিখবেন। যদি নতুন কোনো ব্যক্তি হন, সে অনেক কিছু জানতে পারবে ভিডিও থেকে। তো বন্ধুরা, আর কথা নয়, সকলে দোয়া করবেন আমার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আগামীতে নতুন কোনো প্রসেসরের ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ। সকলের সুস্থতা কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।